বোমা, এটা তুমি কি করলা? তুমি আমার গায়ে পানি মেরে দিলা। পানি দিয়েছি, বেশ করেছি। ছোট লোকের বাচ্চা, তোকে তো শ্বশুর ভেবে এতদিন অনেক সম্মান করেছি, তুই কিনা আমার চেন চুরি করছিস। এই চেন দে। বোমা, এটা কি কইতাছো? আমার মনে কইতাছে আমি তোমাকে এখানে আইছি, তুমি খুশি হও নাই। এই খুশি কিভাবে হব? খুশি করার মতো তুই কোনো কাজ করিস? ঠিক আছে বোমা, আমি আর কোনোদিন আইতাম না তোমাকে বাড়িতে। আরে এতদিন তো তোকে অনেক বেশি সম্মান করেছিলাম, সম্মান পেতে পেতে এতটা লাই দিয়ে ফেলেছি যে তোর জায়গাটা তুই ভুলে গিয়েছিস। তোর মতো শ্বশুরকে আমার বাড়িতে রাখলে তো থাকবি, তোকে আজকে আমি বাড়ি থেকে বের করে দিব। কিভাবে তুই বাড়িতে থাকিস সেটা আমি দেখে নিব। ফকিন্নির বাচ্চা, ছোট লোক কোথাকার। আমি তো ভাবতেই লজ্জা লাগতেছে যে তুই এরকম একটা কাজ করবি। বোমা, আমার ছেলে আসলে আমি চলে যাব। কি? তোর ছেলে আসলে চলে যাবে তাই না? তোর ছেলে আসা পর্যন্ত তো তোকে এই বাড়িতে থাকতে দিব না, এক্ষুনি বের করে দিব। বেরো বেরো বেরো। মারা! আমি তোমার বাবার গায়ে পানি মেরেছি, আর প্রয়োজন হলে আবার মারবো। ওনার সাথে এটাই করা উচিত। তুমি আমার গায়ে হাত তুললে? মেরেছি, বেশ করেছি। আগে বলো আমার বাবা তোমার সাথে কি এমন করেছে যে আমার বাবার গায়ে তুমি পানি ছুঁড়ে মারলে? তোমার বাবাকে এতদিন অনেক সম্মান করেছি, অনেক শ্রদ্ধা করেছি, কিন্তু তোমার বাবা সেটার যোগ্য না, তাই ওনার গায়ে পানি মেরেছি। প্রয়োজন হলে আমি আবার মারবো। তুমি আমাকে মারবে তো মারো, আমার কোনো আপত্তি নেই। আমার মারো না? আবার মারবা? আমার বাবার গায়ে পানি মারবা না কেন? আমার বাবার গায়ে পানি মারলে কেন? বলো কি এমন করেছে তাই না? কি করেছে? তোমার বাবা একটা চোর। চুরি করেছে? হ্যাঁ, তোমার বাবা চোর। তোমার বাবা চুরি করেছে। আমার গলার চেন তোমার বাবা চুরি করেছে। তাকে বারবার করে জিজ্ঞেস করার পরও সে মিথ্যা কথা বলছিল। এই চুপ! আমার বাবার নামে আর একটা আজে বাজে কথা বলবে না। আমার বাবাকে আমি খুব ভালো করে চিনি। আমার বাবা কখনোই আমার বাড়িতে চুরি করতে পারে না। বৌমা, তুমি কেন আমারে খালি খালি চোর বানাইতাছো? আমি তো চুরি করি নাই। চুপ করেন আপনি, আপনিই চুরি করেছেন। আচ্ছা, আমার বাবা যে চুরি করেছে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। তোমার বাবাকে বলো ওনার গায়ের জামাটা খুলে ফেলতে। গায়ের জামা খুলে ফেলা লাগবে মানে? বাবা, আমি জানি তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে। তুমি জামাটা খুলো, খুলো। আমি প্রমাণ করে দিতেছি আমার বাবা কখনো চুরি করতে পারে না। বাবা, ওই দেখো। কি ব্যাপার, এবার প্রমাণ হলো তো কে চোর? বাবা, শেষ পর্যন্ত তুমি তোমার বৌমার চেন চুরি করলে কেন বাবা? বাজান রে, আমি তো চেন চুরি করতে চাই নাই। বাড়িতে বাড়িতে তোর মা অনেক অসুস্থ, আমার হাতে কোনো টাকা পয়সা নাই। এই জন্য তোর বাসায় আইছিলাম। বৌমার কাছে আমি টাকা চাইছিলাম, বৌমা টাকা দেয় নাই। বৌমা কইলো আপনার পোলার কাছে আপনি টাকা চাইতে পারবেন না। এই জন্য আমি কোনো দিশে মিশে না আমি চেনটা চুরি করছি। বাজান, তোর মা ডাক্তারের কাছে নিয়ে যাবো। চুপ করো বাবা। এই, আমার বাবা তোর কাছে টাকা চেয়েছিল, দিস নাই কেন? কথা বলতিস না কেন? হ্যাঁ, তোমার বাবা টাকা চেয়েছিল, কিন্তু আমি টাকা পাবো কোথায়? আর তুমি যে টাকাগুলো আমাকে দাও ওগুলো যদি প্রতিবার তোমার বাবাকেই দিয়ে দেই তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? টাকা নাই মানে? এই, আমি যে টাকা ইনকাম করি এটা কি তোর বাপের টাকা? আমার বাবা আমার ইনকামের টাকা চাইছে, তুই দিস না কেন? বল দিস না কেন? আমার মা বাড়িতে অসুস্থ থাকার কারণে আমার বাবা তার নিজের ছেলের বউয়ের কাছে টাকা চাইতে এসছে আমার মায়ের চিকিৎসা করার জন্য। তুই টাকা দিস নাই, ঠিক আছে? টাকা যেহেতু আমার মায়ের চিকিৎসার জন্য তুই দিতে পারিস নাই, তোর আমার বাড়িতে থাকার কোনো অধিকার নাই। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। যা, তোকে আমি 2 দিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। বের হয়ে যা। আরে কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাব? আমাকে বাড়ি থেকে বের করো না প্লিজ। তুই আমার বাবার সাথে যে বিয়াদবিটা করছিস, আমি তোকে আমার বাড়িতে রাখতে পারবো না। যা, বের হয়ে যা। দেখো, আমাকে তুমি মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আর এরকম কখনোই করব না। দেখো, তোমার বাবাকে আমি ঠিক আমার বাবার মতো করে দেখবো। তুমি প্লিজ আমাকে বাড়ি থেকে বের করো না। না হাসান, বৌমা ভুল করে নাই, ভুলটা করছি আমি। তুই বৌমারে মাফ কইরা দে। আচ্ছা ঠিক আছে, শোনো, এবারের মতন আমার বাবা বলল বিধায় আমি তোমাকে মাফ করে দিলাম। নেক্সট টাইম যেন আমার বাবা মাকে নিয়ে তোমাকে কোনো কথা বলতে না দেখে। যাও, আমার বাবাকে উপরে নিয়ে যাও। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা বৌমা, আসো। এই যে ধরো তোমার চেন নাও, যাও নিয়ে যাও। জানো, আজকে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। কেন, এমনি তো মনে হয় আমি সুন্দর না? না, সুন্দর, আজকে কেমন যেন ডিফারেন্ট লাগছে। কেন, আমাকে কে এর আগে ভাল লাগে?
তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? কে তুই? হ্যাঁ তাই তো, কে তুই? বলা নেই ক নেই, হুট করে এসে একটা মেয়ে মানুষের গায়ে হাত দিয়ে দিলি। কথা বলছিস না কেন, বল কে তুই? বাবা, আমি একজন ভিখারি, মানুষের কাছে চা চিনতে খাই, আমারে কটা ভিক্ষা দাও। তোর সাহস কি করে আমার গায়ে হাত দেওয়ার? তুমি কিছু বলছো না যে? আমি আর কি বলবো, তুমি এক কাজ করো, তোমার পাত থেকে জুতাটা খুলে ওর গালে দুটো বসিয়ে দাও, তাহলে ওর শিক্ষা হবে। এইসব ছোট লোকদের জন্য না রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। ভিক্ষা নিবি তো ভিক্ষার মতো এসে যাবি, তুই গায়ে হাত দিচ্ছিস কেন? জুতা খুলো, মারো ওকে। তোর কত বড় সাহস, তুই এখানে পরকীয়া করছিস? আরে তোর স্বামী আমাকে বলেছিল, আমি কখনো বিশ্বাস করিনি, তাই আজকে ভিক্ষুক বেশে এসে দেখলাম যে তোর কি অবস্থা। আমার আজ ভাবতেও অবাক লাগছে যে তুই আমার মেয়ে। বাবা, তুমি যখন জেনেই ফেলেছো তাহলে ভালো হয়েছে। আমি তোমার ওই ছেলের সাথে সংসার করতে চাই না। কারণ তুই চাইলেও ওই ছেলের সাথে আমি তোকে সংসার করতে দিব না। ওই ছেলে তোকে এত ভালোবাসে আর তুই ওই ছেলেকে ঠকাচ্ছিস। আমি ওকে ঠকাচ্ছি না, তুমি আমাকে ঠকিয়েছো। আমি তোকে বিয়ে করতে চাইনি, তুমি আমাকে জোর করে বিয়ে দিয়েছো। শোনো বাবা, তুমি তোমার ওই ছেলেকে বলে দিও আমাকে যেন ডিভোর্স দিয়ে দেয়। আমি ওই ছেলের সাথে সংসার করব না। হ্যাঁ, সংসার করবে কিভাবে? একজনকে মনের মাঝে রেখে আরেকজনের সাথে সংসার করা যায় না বাবা। আমি আপনাকে অনেকবার বলেছিলাম, দেখেন আপনার মেয়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে, আপনি বিশ্বাস করেননি। আজকে তো নিজে চোখে দেখলাম। হ্যাঁ বাবা, আমি তো তোমার কথা বিশ্বাস করি নাই। আজকে যখন নিজে চোখে দেখলাম, আবার নিজেকে খুব অপমানিত মনে হচ্ছে। থাক বাবা, আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনার মেয়ে যেহেতু অন্যজনের সাথে সম্পর্ক করছে, তার স্বামী থাকা সত্ত্বেও সেই মেয়ের সাথে আমি সংসার করতে চাই না, আর সে নিজেও আমাকে ডিভোর্স দিতে চেয়েছে। ওকে ফাইন, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি ওকে বিয়ে করে ফেলবো। না, আমি তোমাকে বিয়েটা করতে পারবো না। কি বলছো তুমি? কেন আমাকে বিয়েটা করতে পারবে না? আমি তোমার জন্য আমার সংসার ছেড়ে তোমার কাছে চলে আসতেছি না। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় প্রবলেম। তুমি তোমার এত সুন্দর একটা সংসার রেখে, তোমার ফেরেশতা তুলে একটা স্বামী রেখে তুমি আমার কাছে চলে আসছো। তুমি আমার সাথে ভালো কাউকে পেলে তুমি যে আমাকে ছেড়ে তার কাছে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? দেখো, তোমাদের মতো মেয়েদেরকে না, আর যাই হোক, বিশ্বাস করা যায় না। যারা একজনকে পেয়ে আরেকজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে যায়, তারা কখনো কারোর বউ হওয়ার যোগ্যতাই রাখে না। শোনো, আজকের পর থেকে তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। আর যেন কখনো আমাকে কোনো প্রকার ডিস্টার্ব না করা হয়। আমি যাচ্ছি। শোনো হাসান, আমি যা করেছি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি এই ধরনের কাজ আর কখনো কোনো দিনও করব না। না, তুমি যেই ভুল কাজটা করেছো আমি তোমাকে মাফ করতে পারবো না। আমি অন্য কারো আশায় তোমার সংসার ছাড়তে চেয়েছিলাম, আজ দেখো সে আমাকে ছেড়ে চলে গেছে। তুমি কি ভেবেছিলে আমার সংসারটা নষ্ট করে তুমি আর একটা ছেলের হাত ধরে চলে যাবে না? হেই, একটা অবিবাহিত ছেলে কখনো একটা বিবাহিত মেয়ের সাথে সংসার করতে পারে না। যাও যাও, এখন চলে যাও, তার হাত ধরে চলে যাও। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে আমি বিয়ে করেছিলাম তোমার সাথে সংসার করার জন্য, আর তুমি কি করলে? আমার বিশ্বাসটা নষ্ট করলে। তোমাকে আমি মন থেকে অনেকটা ভালোবেসেছিলাম, তুমি ভালোবাসাটা ধরে রাখতে পারোনি, আমার ভালোবাসাটা কখনো বুঝতে চাওনি। এজন্য আমি থাকা সত্ত্বেও অন্য আর একটা ছেলের সাথে তুমি সম্পর্ক করেছো। আজকের পর থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। যে মেয়ে নিজের স্বামীকে রেখে অন্য আর একটা ছেলের সাথে সম্পর্ক করে, পার্কে এসে ঘোরাঘুরি করে, এরকম একটা মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। থাকো। বাবা, তুমি হাসানকে বোঝাও না, ও যদি আমাকে ঘরে উঠায়। না, আমি বলতে পারবো না। আমি অনেক আশাই করে তোরে বিয়ে দিছিলাম, তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি, কিন্তু তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। আমি পারবো না কিছু বলতে। তুই তো নিজের সংসারটা নষ্ট করছিস। বাবা, বাবা তুমি ওকে বোঝাও না কিছু, ওকে বলো না আমি এই ধরনের কাজ আর কখনো করব না। না, তোর কোনো ক্ষমা নাই। আমি অনেক আশা করছিলাম তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি। তো সেইটাই তো যে পছন্দ না হয়, ভালো না লাগে, তাহলে আমি কি করব? আমারও করার কিছু নাই। বাবা আমি যাই, ভালো থাকবি।